अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व सहाबिका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबी अल्लाह व अला आलिका व सहाबिका या नूर अल्लाह। प्रिय प्रिय इस्लामी भाइयेरा और मदनी चैनलेर दर्शकबृंद, आज के इंशाअल्लाह अज़्ज़ व जल আমরা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রশংসা সম্পর্কে কিছু দর্স বয়ান ইনশাআল্লাহ আযজা ওয়া জাল শ্রবণ করব। তার পূর্বে আসুন আমরা নবী পাক সাহেবে লালাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ শরীফ পড়ার কি ফজিলত রয়েছে তা শ্রবণ করি। আল্লাহ নবী মাহবুবে আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি আমার উপরে প্রতিদিন সকালে 10 বার এবং সন্ধ্যায় 10 বার যদি দরুদ শরীফ পাঠ করে তাহলে কিয়ামতের দিনে আমি তার শাফাআত করব। প্রিয় ইসলামী ভাইয়েরা, কেউ যদি এটা পছন্দ করে কি কিয়ামতের ভয় ভীতি থেকে আমি জলদি নাজাত পেয়ে যাই আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আঁচলের ছায়া যেন পাই আর শাফাআত দ্বারা যেন আমি ধন্য হয়ে যাই, তাহলে তার উচিত সে যেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অধিক পরিমাণে দরুদ শরীফ পাঠ করে। কেননা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন কি যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ পাঠ করবে আল্লাহ তাআলা তার উপরে 10টি রহমত অবতীর্ণ করবেন। তো প্রিয় ইসলামী ভাইয়েরা, যে ব্যক্তির উপরে রহমত অবতীর্ণ হবে তাহলে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল সেই ব্যক্তির দুঃখ কষ্ট অভাব অনটন বিপদগুলো ইনশাআল্লাহ আযজা ওয়া জাল রহমতের বরকতে দূর হয়ে যাবে। আসুন আমরাও নিজের অভ্যাস গড়ে তুলি কি আল্লাহ নবী মাহবুবে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি দরবারে প্রতিদিন হাদিয়া স্বরূপ দরুদ শরীফ পাঠ করব ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা আর মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আল্লাহ রাব্বে করিম জাল্লা জালালুহু ওয়া সুবহানাহু তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমস্ত নবীগণের উপরে শ্রেষ্ঠ করেছেন, সমস্ত নবীর সর্দার বানিয়েছেন। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবীকে আল্লাহ মুজিজা দান করেছেন তার চেয়ে বেশি মুজিজা আল্লাহ তাআলা তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেছেন। আসুন প্রিয় ইসলামী ভাইয়েরা, আমরা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু শান মুবারক শ্রবণ করি। মৌলানা রুমি রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন, একবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আলাইহিস সালামকে বললেন, হে জিবরিল আলাইহিস সালাম, তুমি নিজের সমস্ত সৌন্দর্য দেখাও। তখন জিবরিল আলাইহিস সালাম নিজের 600 পাখা খুলে দিলেন আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন। এরপর জিবরিল আলাইহিস সালাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমিও আপনার রূপ ও সৌন্দর্য দেখতে চাই। এরপর ইরশাদ করলেন, হে জিবরিল আলাইহিস সালাম, তুমি আমার রূপ ও সৌন্দর্য কখনো দেখতে পারবে না। প্রিয় ইসলামী ভাইয়েরা, জিবরিল আলাইহিস সালামও নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাকিকত জানতে পারেননি। এই জন্য তো মিরাজের রাত্রে সমস্ত কায়নাতকে ঘুমের আঁচলে ঢেকে আল্লাহ তার মাহবুবকে নিজের কাছে ডেকেছেন। যখন কায়নাতের সবাই ঘুমিয়ে গিয়েছিল আল্লাহ রব্বে করিম জাল্লা জালালুহু ওয়া সুবহানাহু তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরাজে ডেকেছেন। আর মদিনার লোকেরা যখন প্রথম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলেন তখন বলে উঠলেন, তালাআল বদরু আলাইনা, অর্থাৎ আমাদের মাঝে 14 তারিখের চন্দ্র উদিত হয়েছে। প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা, নবী পাক সাহেবে লাউলাক
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের চেহারা মোবারক অনেক উজ্জ্বল ছিল। আমরা জানতে পারলাম কি সর্বপ্রথম যখন মদিনার বাসীরা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখলেন তো সবাই বলে উঠল তলাআল বদরু আলাইনা, কি আমাদের মাঝে 14 তারিখের চাঁদ উদিত হয়েছে। প্রিয় ইসলামী ভাইয়েরা, উম্মুল মুমিনিন হযরতে সাইয়্যিদাতুনা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, একদা আমি সেহরির সময় ঘরে বসে কাপড় সেলাই করছিলাম। হঠাৎ সুইটি আমার হাত থেকে পড়ে গেল এবং বাতিও নিভে গেল। এমন সময় মদিনার তাজদার রসুলে আনওয়ার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে তশরিফ আনলেন। তিনি ঘরে প্রবেশ করার সাথে সাথে সমস্ত ঘর তার নূরানি চেহারার আলোতে আলোকিত হয়ে গেল এবং আমি আমার হারানো সুইটিও খুঁজে পেলাম। প্রিয় ইসলামী ভাইয়েরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সৌন্দর্যের কথা আপনাকে কি বলবো, কি নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে তশরিফ আনলেন তো কুফরের অন্ধকার দূর হয়ে গেল আর ইসলামের আলো ছড়িয়ে পড়লো। প্রিয় ইসলামী ভাইয়েরা, ইব্রাহিম আলাইহিস সালামকে একটি পাথরের উপরে দাঁড় করিয়ে আরশে মুআল্লা দেখানো হলো আর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা আরশের ঊর্ধ্বে লা মাকানে ডেকে নিজের দিদার দান করলো। প্রিয় ইসলামী ভাইয়েরা আর মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ায় মক্কায় যত বরকত দেওয়া হয়েছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার বরকতে তার দ্বিগুণ মদিনার মধ্যে বরকত দেওয়া হয়েছে। প্রিয় ইসলামী ভাইয়েরা, ইব্রাহিম আলা নবিয়ানা ওয়া আলাইহি সালাতু সালামের শান সম্পর্কে আমরা শুনলাম আর আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও মর্তবা আমরা শুনলাম। যেমন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান কি মদিনার মধ্যে দ্বিগুণ বরকত দান করা হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামের কদম যখন নমরুদের জ্বলন্ত আগুনের উপরে লাগলো, সেই আগুন ফুলের বাগানে রূপান্তরিত হয়ে গেল। আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম যখন জমিনে পড়লো তখন 1000 বছর ধরে যে আগুন ইরানে জ্বলছিল সেই আগুন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের ওসিলায় সঙ্গে সঙ্গে নিভে গেল। প্রিয় ইসলামী ভাইয়েরা আর মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা জানতে পারলাম কি নবী পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে তশরিফ আনলেন তো ইরানে যে 1000 বছর ধরে আগুন জ্বলছিল, নবীর কদম জমিনে লাগার সাথে সাথে সেই আগুন নিভে গেল। প্রিয় ইসলামী ভাইয়েরা, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা অনেক শান ও মান ও মর্যাদা দান করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের ওসিলা দিয়ে যে দোয়া করবে আল্লাহ তাআলা তার দোয়া কবুল করবেন। পূর্বের ইহুদিরা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মুবারকের ওসিলা দিয়ে দোয়া করত, কেননা তারা তাওরাতের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজমত ও শান ও মান পড়েছিল। তারা যখন যুদ্ধে যেত তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের ওসিলা দিত, আল্লাহ তাআলা সেই নামের ওসিলার বরকতে তাদেরকে বিজয় দান করত। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উম্মতি যখন পুলিশ রাত দিয়ে অতিক্রম করবে তখন জাহান্নামের আগুন শীতল হতে আরম্ভ করবে। তখন জাহান্নামের আগুন বলবে, হে মুমিন বান্দা, তাড়াতাড়ি পুলসিরাত অতিক্রম করো, কেননা তোমার ঈমানের নূর আমার আগুনকে নিভিয়ে দিয়েছে। প্রিয় ইসলামী ভাইয়েরা, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উম্মতির কি শান রয়েছে, কি মর্তবা রয়েছে, আর তাও আমার নবীর ওসিলায়। কেননা প্রিয় ইসলামী ভাইয়েরা, যখন কিয়ামত কায়েম হবে তখন নবীগণকে আল্লাহ রাব্বুল করিম জাল্লা জালালহু ওয়া সুবহানাহু ডাক দিবেন আর তাদের উম্মতিকেও ডাক দিবেন। আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন সেই সকল উম্মতিদেরকে কে বলো তোমাদের মাঝে যে আমি নবী প্রেরণ করেছি সেই নবী কি নবুয়তের হক আদায় করেছেন, তোমাদের কাছে কি আমার রবুবিয়তের কথা বলেছেন? তখন যারা নেক হবে তারা বলবে, হ্যাঁ আমরা সেই নবীর উপরে ঈমান এনেছি, মওলা সেই নবী তোমার রবুবিয়তের কথা বলেছে। এরপর নাফরমানদেরকে আল্লাহ জিজ্ঞেস করবেন
কি বলো আমি তোমাদের মাঝে যে নবী পাঠিয়েছি সেই নবী কি আমার রবুবিয়তের কথা তোমাদের মাঝে তুলে ধরেছিল? তখন সেসব কাফিররা বলবে, ইয়া আল্লাহ, সেই জামানায় তুমি যে নবীকে আমাদের মাঝে প্রেরণ করেছিলে সেই নবী আমাদেরকে তোমার রবুবিয়তের কথা বলেনি। তখন আল্লাহ রাব্বে করিম জাল্লা জালালুহু ওয়া সুবহানাহু ইরশাদ করবেন, হে নবী বলো তোমার পক্ষ থেকে সাক্ষী কে দিবে? তখন বনি ইসরাইলের সেই সব নবীগণ আরজ করবেন, ইয়া আল্লাহ আযজা ওয়া জাল, আমাদের পক্ষ থেকে উম্মতে মুহাম্মাদি সাক্ষী দিবে। উম্মতে মুহাম্মাদিকে হাশরের ময়দানে হাজির করা হবে। আল্লাহ রাব্বে করিম জাল্লা জালালুহু ইরশাদ করবেন, হে উম্মতে মুহাম্মাদি তোমরা বলো এই সকল নবী কি আমার রবুবিয়তের কথা তাদের উম্মতিকে বলেছে? তখন উম্মতে মুহাম্মাদি আরজ করবেন, এ রব্বে বারি আযজা ওয়া জাল, এই সকল নবী তোমার রবুবিয়তের কথা বলেছে, তাদেরকে দ্বীনের দাওয়াত দিয়েছে। তখন আল্লাহ রাব্বে করিম বলবেন, হে উম্মতে মুহাম্মাদি তোমরা কিভাবে জানলে? আমি তো সেই যুগে তোমাদেরকে প্রেরণ করিনি, আর সেই সকল নবীকেও তোমরা দেখোনি। তখন উম্মতে মুহাম্মাদি আরজ করবে, ইয়া আল্লাহ আযজা ওয়া জাল, আমাদেরকে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তো প্রিয় ইসলামী ভাইয়েরা আর মদিনী চ্যানেলের দর্শক বিন্দু, এই শান আল্লাহ রাব্বে করিম জাল্লা জালালুহু আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় তার উম্মতিকে দান করবেন কি উম্মতে মুহাম্মাদি কিয়ামতের দিনে আম্বিয়া কিরামের সাক্ষী দিবে। প্রিয় ইসলামী ভাইয়েরা, আল্লাহ তাআলা আমাদেরকে নেক বানিয়ে দিক, আমাদেরকে আল্লাহ তাআলা আশিক রসুল বানিয়ে দিক, আল্লাহ তাআলা আমাদেরকে নবীর প্রেমিক বানিয়ে দিক। আমিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইয়েরা আর মদিনী চ্যানেলের দর্শক বিন্দু, নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে আরজ করেন, হে আল্লাহ আযজা ওয়া জাল, নেককার বান্দাদেরকে তাদের আমলের সদকায় বকশিশ দান করো, আর গুনাহগারদেরকে আমার শাফাতের হকদার করে দাও। তো প্রিয় ইসলামী ভাইয়েরা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে ছিলেন তো উম্মতির মায়ায় কেঁদেছেন, উম্মতির মায়ায় পেটে পাথর বেঁধেছেন, রাত্রে উঠে কেঁদেছেন, যেখানে যেতেন উম্মতির জন্য দোয়া করতেন, যখন মেরাজে গেলেন তো উম্মতির জন্য মাগফিরাতের কামনা করলেন। প্রিয় ইসলামী ভাইয়েরা, আমাদের উচিত যাতে করে আমরাও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমিক হয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করি, অনুকরণ করি, আর সুন্নতের উপরে নিজের জীবন অতিবাহিত করি। প্রিয় ইসলামী ভাইয়েরা, যে ব্যক্তি আল্লাহকে পেতে চায়, যে ব্যক্তি সম্মান পেতে চায়, যে ব্যক্তি আখিরাতে নাজাত পেতে চায়, যে ব্যক্তি এটা পছন্দ করে যে আমার কবর আলোকিত হয়ে যাক, যে ব্যক্তি এটা পছন্দ করে দুনিয়া আমার আলোকিত হয়ে যাক, যে ব্যক্তি এটা পছন্দ করে কি জান্নাতে আমাকে উচ্চ স্থান যেন পাওয়া যায়, তাহলে তার উচিত সে যেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপরে যেন নিজের জীবন অতিবাহিত করে। আসুন না আমরা নিয়ত করি, কারণ আল্লাহ তাআলা জীবন দিয়েছে তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সদকায়ে ওসিলায়। और आला हजरत क्या बोलें, जमीनो जमा तुम्हारे लिए, मकीनो मकान तुम्हारे लिए, चुनीनो चुना तुम्हारे लिए, बने दो जहां तुम्हारे लिए, दहन में जुबान तुम्हारे लिए, बदन में है जान तुम्हारे लिए, हम आए यहाँ तुम्हारे लिए, उठे भी वहाँ तुम्हारे लिए, जमीनो जमा तुम्हारे लिए, मकीनो मकान तुम्हारे लिए। প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা আর মদিনী চ্যানেলের দর্শক বিন্দু, বাস্তবে কি আমরা কায়নাতে এসেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য, আমাদের চোখ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য, আমাদের জিহ্বা যে আমরা পেয়েছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য, আর গুণগান গাইবো
তো ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান ও মান শুনছিলাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান শুনছিলাম যা আল্লাহ তাআলা দান করেছেন। হযরতে সাইয়্যিদুনা ঈসা রুহুল্লাহ আলা নবিয়ানা ওয়া আলাইহি সাল্লাতু সালাম মুর্দাকে জীবিত করেছেন, যে মুর্দার মধ্যে প্রাণ ছিল। আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাথর ও লাকড়ির সাথে কথা বলেছেন। বুখারী শরীফে বর্ণিত হয়েছে, হুজুর নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান যে উহুদ আমাকে ভালোবাসে, উহুদ পাহাড় আমাকে ভালোবাসে আর আমি উহুদ পাহাড়কে ভালোবাসি। প্রিয় ইসলামী ভাইয়েরা, আমরা এই হাদিসে করিমা জানতে পারলাম কি হযরতে সাইয়্যিদুনা ঈসা রুহুল্লাহ আলা নবিয়ানা ওয়া আলাইহি সাল্লাতু সালাম মুর্দাকে জীবিত করতেন। আর কোরআনে পাকের মধ্যেও রয়েছে, সারমর্ম আরজ করছি, ঈসা আলাইহিস সালাম বলেন, আমি অন্ধকে চক্ষু দান করি আর কুষ্ঠ রোগীকে শিফা দিই আর মুর্দাকে জীবিত করি আল্লাহর হুকুমে। মুর্দার মধ্যে জান ছিল, এখন জান নেই, আগে জান ছিল, সে আগে কথা বলতো, সে আগে চলাফেরা করত, দেখতে পারত, আসা যাওয়া করত, কিন্তু তার রূহ চলে গেছে। এমন মুর্দাকে ঈসা আলাইহিস সালাম জীবিত করে দিলেন। বুঝা গেল কি আগে জান ছিল, এখন নেই, সে জানবিহীন মুর্দাকে ঈসা আলাইহিস সালাম জীবিত করে দিতেন। আর আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে কথা বলতেন যার মধ্যে পূর্বে জানই ছিল না। এক পাথর না নড়তে পারে, না হাঁটতে পারে, না বলতে পারে, না চলতে পারে, না কথা বলতে পারে, না নিতে পারে, না দিতে পারে, সেই পাথর কে আল্লাহ নবী যখন ইশারা করেন তো সেই পাথর কলমা পড়তে শুরু করে দেয়, দরুদ পড়তে শুরু করে দেয়, নবীর হুকুম মানতে শুরু করে দেয়। প্রিয় ইসলামী ভাইয়েরা, একটি কাঠ রয়েছে উস্তুনে হান্নানা, যা খেজুরের একটি স্তম্ভ ছিল, শুকনো ছিল। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে শুকনো খেজুরের স্তম্ভে পিঠ লাগিয়ে খুতবা বয়ান করতেন। যখন মিম্বর তৈরি হয়ে গেল, সেই স্তম্ভকে সরিয়ে দেওয়া হলো, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা পাঠ করছেন, সাহাবা কেরামকে নিয়ে বয়ান করছেন। সেই স্তম্ভ নবীর বিরহে বিচ্ছেদে কাঁদতে শুরু করলো। সাহাবা কেরাম একের অপরকে বলছেন, কে কান্না করছে? আমার নবী মিম্বার থেকে নামলেন, সে উস্তুনে হান্নানা, সেই খেজুরের যে স্তম্ভ ছিল, শুকনো একটি ডালের মতো ছিল, তাকে নিজের বুকের মধ্যে জড়িয়ে নিলেন। তার কান্না থেমে গেল। আমার নবী ইরশাদ করলেন, হে সাহাবীরা, আমি যদি এই খেজুরের স্তম্ভকে নিজের বুকে না জড়াতাম তাহলে কিয়ামত পর্যন্ত সে কান্না করতে থাকতো। প্রিয় ইসলামী ভাইয়েরা, সেই খেজুরের স্তম্ভ এর মধ্যে কোনো প্রাণ নেই, না হাঁটতে পারে, না চলতে পারে, না নিতে পারে, না দিতে পারে, কিন্তু আমার নবীকে কেমন ভালোবেসেছে। নবীর ছোঁয়া পাওয়ার পর তার কান্না বন্ধ হয়ে গেছে। যদি আমাদেরকেও যদি একটু ইশকে রসুলের ভিক পাওয়া যেত, আমরা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের বিচ্ছেদে আর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রেমে যদি একটু কাঁদতে পারতাম। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেমন ভালোবেসেছেন আর তিনি আল্লাহর দরবারে কি প্রার্থনা করেছেন, আসেন আমরা শুনি। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর দরবারে এটাই প্রার্থনা করেছেন कि अल्लाह रसूल सल्लल्लाहु अलैहि वसल्लमेर नूरानी चेहरा मुबारक जेनो आमी सर्वदा देखते थाकी, आमार चोखेर सामने नबी सल्लल्लाहु अलैहि वसल्लम जेनो थाके, आमी हरदम जेनो नबी सल्लल्लाहु अलैहि वसल्लमके देखते थाकी। नम्बर 2, अल्लाह रसूल सल्लल्लाहु अलैहि वसल्लमेर जन्नो आमार सम्पद ব্যয় যেন আমি করতে পারি। আর নাম্বার 3, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে সর্বদা যেন আমি উপস্থিত থাকি। এক তো দেখা, দ্বিতীয় সম্পদগুলো নবীর কদমে উৎসর্গ করা, আর নাম্বার 3 নবীর দরবারে উপস্থিত থাকা। কেমন তিনি আশিক ছিলেন। প্রিয় ইসলামী ভাইয়েরা, বাস্তবিকই তো সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই প্রেমের সদকায় আল্লাহ তাআলা অনেক শান ও মান দান করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকেও সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভালোবাসা থেকে একটু ভালোবাসা আল্লাহ আমাদেরকে দান করে দিক। আমরা যেন নবীর প্রেমিক হয়ে যাই।
আমরা যেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অনুযায়ী নিজের জীবন অতিবাহিত করতে পারি। দুনিয়াকে যদি আমরা ভালোবাসি, এই দুনিয়া একদিন আমাদেরকে ধোঁকা দিবে, আমাদেরকে ছেড়ে দিবে। সন্তানকে যদি ভালোবাসি, সন্তান আমাদেরকে ফেলে চলে যাবে। স্ত্রীকে যদি ভালোবাসি, স্ত্রীও মরার পরে ভুলে যাবে। আর যদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা ভালোবাসি, তাহলে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতেও আমাকে ছাড়বেন না, কবরেও আমাদেরকে ছাড়বেন না, আর হাসরে সুপারিশ করিয়ে জান্নাতে নিয়ে যাবেন ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। কেননা নবীর প্রেমিক যারা হয় তারা কখনো বিপদে থাকে না, তারা কখনো ক্ষতিতে থাকে না। আল্লাহ তাআলা আমাদেরকেও আশিকে রসুল বানাক। আমিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে সাইয়্যিদুনা ঈসা আলা নবিয়ানা ওয়া আলাইহি সাল্লাতু সালামকে জমিনের মুজিজা দান করা হয়েছে, আর আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা আসমানি মুজিজাও দান করেছেন। ঈসা আলাইহিস সালামের হাত লাগলে অন্ধ ব্যক্তির চোখের আলো ফিরে আসে, আর আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মুবারকের ধুলা বালি অন্ধ ইহুদির চোখে লাগিয়ে দেওয়া হলো, তো চোখে আলো ফিরে এলো। হযরতে নূহ আলা নবিয়ানা ওয়া আলাইহি সালাতু সালাম 950 বছর ইসলামের দাওয়াত দেওয়ার পরে 80 জন ব্যক্তি ঈমান আনলো, আর তার মধ্যে 40 জন পুরুষ ছিল আর 40 জন মহিলা। আর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার কোথাও তাশরিফ নিয়ে যাচ্ছিলেন, কাফিরেরা পাহাড়ের গুহায় লুকে ছিল, আর তাদের সংখ্যা ছিল 80 জন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের দিকে তাকালেন, শুভ দৃষ্টি দেওয়ার সাথে সাথে তাদের মুখ থেকে জারি হয়ে গেল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইয়েরা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি শান ও মান রয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, আর বুঝে আমল করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণ করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলমা পড়তে পড়তে দুনিয়া থেকে বিদায় হওয়ার আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। মদিনী চ্যানেল দেখতে থাকুন, ইনশাআল্লাহ আযজা ওয়া জাল এর বরকতে আমরা অনেক কিছু দ্বীনি শিক্ষা অর্জন করতে পারবো, দ্বীনি জ্ঞান অর্জন করতে পারবো। ইনশাআল্লাহ আমাদের আখিরাতও ভালো হবে, কেননা মদিনী চ্যানেল দেখাও সওয়াবের কাজ রয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকেও নেক আমল করার তৌফিক দান করুক। আমিন বিজাহিন নবিল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।